ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। কিয়ামতের ময়দানে শাফাত করবে, সুপারিশ করবে আলেমগণ। আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করেছে শহীদগণ সুপারিশ করবে, আর পয়গম্বরগণ সুপারিশ করবেন, যুগের আলেমগণ সুপারিশ করবেন। এই জন্য হুজুর দেখলে বলেন, হুজুর বসেন একটা চা খেয়ে যান, পান খান। সভাপতি সাহেবকে দেখেন, আপনারা সম্মান করেন, কারণ আল্লাহ তাআলা ওনার বিচার করলেও আপনাদের সামনে না, উম্মতের চোখের সামনে থেকে আড়াল করে আল্লাহ পাক পর্দার ভিতরে নিয়ে আলেমদের হুজুরদের বিচার করবে। আল্লাহ পাক তিনাদেরকে সম্মানিত বানাইছেন। অনেক সময় দুঃখ হয় আমাদের, উম্মতকে, জাতিকে আমরা যত কোরআনের দিকে, দ্বীনের দিকে আমরা বুঝাইতেছি, আল্লাহ পাকের নির্দেশ হলো আপনি ওয়াজ করুন, ফাযাক্কির ইন্নাফাতিয যিকরা। হে রাসূল, আপনি বুঝান, আপনি ওয়াজ করেন, আপনি বয়ান করেন। আমি আল্লাহ তাআলা নিজ হাতে উম্মতকে হেদায়েতের সুশীতল ছায়ায় নিয়ে আসব। আমরা তো ক্ষমতার মসনদের জন্য টানাটানি করে না, আমরা বলি তোমরা রাষ্ট্র চালাবে, ইনসাফ করে চালাও, গরিবের হক তার কাছে পৌঁছে দিবে। যদি এই অবস্থা তোমরা না করো, ইনশাল্লাহ অচিরেই সেই সময় এসেছে আমরা মসজিদের ইমামদেরকে ওয়ার্ড মেম্বার বানাবো এবং আলেমদেরকে, মুফতি সাহেবদেরকে চেয়ারম্যান বানাবো। যার রিলিজের মাল আসবে, চাউল আসবে, ইমামরা ঘুরে ঘুরে তার যে সমাজের মধ্যে 50 জন 100 জন আছে, তার দায়িত্ব ওনার। কার চাল নাই, কার কার দরকার, আলেমরা খুঁজবে, দেখবে, সমাজে ঘরে ঘরে দিয়া এই সম্পদ গরিবের হাতে পৌঁছে দেবে ইনশাল্লাহ। বাটপার আর চোরদেরকে আমরা আর ক্ষমতার মসনদ দিব না। কথা কোন ঠিক কিনা? যদি আপনারা ভালো মতো চালান তাইলে আর আমরা ওইদিকে যাব, আমরা এই দিকে আছি, আমরা এই দিকেই থাকি। আর যদি তা না হয়, আমার কোনো বিধবা মা যদি না খেয়ে থাকে, আমার কোনো ভাই অসুস্থ, অ্যাক্সিডেন্ট হয়েছে, পরিষদ থেকে যদি তার জন্য বরাদ্দ না আসে, আমার কোনো বোন বিধবা হয়ে গেছে, তার জন্য যদি পয়সা না আসে, আগামীর বাংলাদেশে ইনশাল্লাহ আমরা ইনসাফের রাষ্ট্র কায়েম করব। সেই রাষ্ট্রের মধ্যে হঠাৎ করে যদি সিএনজি অ্যাক্সিডেন্টে আমার কোনো বোন বিধবা হয়ে যায়, একটা বাচ্চা, 2টা বাচ্চা বিধবা হয়ে গেছে, অথবা কোনো বোন এরকম অ্যাক্সিডেন্ট করেছে, তার কিছু অর্থ দরকার, তখন তোমরা নাই, ভোটের সময় এসে তাদের পায়ে ধরো, এই অবস্থান আমরা আর রাখবো না। যারা আমাদের হবে আমরা তো তাদেরকেই দিব। আমরা কি তোমাদেরকে বলছি আমাদেরকে প্রত্যেকদিন চাইল কিনা দাও? আসমান থেকে ওহী নাযিল করলেন এবং আল্লাহ পাক জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গভীর রজনীতে হিজরত করেন। রসুল কত বড় আমানতদার, চিন্তা করেন। যেই রাত্রিতে দেশ ত্যাগ করবেন নবীজি, দেশান্তরী হবেন, দেশ থেকে পলায়ন করবেন, ওই রাত্রিতেও আল্লাহর রসুল আমানতের হেফাজত করতেছেন। বিধর্মীদের মাল রসুলের কাছে এরকমভাবে আমানত ছিল, রসুলের কাছে গচ্ছিত ছিল। তিনি এই মালের জায়গাতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রসুলের বিছানায় শুয়ে গেলেন, আর আল্লাহর রসুল বের হয়ে গেলেন। বলেন, আল্লাহর রসুল ওই সময় মালের হেফাজত করে তারপরে দেশান্তরী হইতেছেন। বলেন সুবহানাল্লাহ। মালের হেফাজত, রাষ্ট্রের হেফাজত, আমানতের হেফাজত তিনারা কিভাবে করছেন। জান্নাতের 8 দরজা হযরতে আবু বকরকে ডাকবেন। জান্নাতের 8 দরজা আবু বকরকে ডাকবে। এই কারণে আবু বকরের শান ও মাকাম এত উঁচুতে গিয়েছে, তিনি সিদ্দিকে আকবর। আল্লাহর রসুল বের হইলেন,
নবীজি ভয়ে ভয়ে আবু বকরের বাড়ির সামনে যে উপস্থিত হইলেন। গভীর রজনীতে আবু বকরের দরজার সামনে দাঁড়ায় হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কোরআন আনলেন, আস্তে করে টোকা দিলেন, আওয়াজ করলেন। সাথে সাথে সিদ্দিক আকবর হযরতে আবু বকর ইবনে কুহাফা দরজা খুলে দিলেন। আল্লাহর রাসূল আচমকা চমকে গিয়ে ডেকে বলে, আবু বকর তুমি কি রাতের বেলা ঘুমাও না? আবু বকর ডেকে বলে, আল্লাহর পয়গম্বর আজ থেকে 6 মাস পূর্বে যেই দিন আপনি বলেছিলেন আবু বকর হতে পারে নির্দেশনা আসতে পারে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগবে, আল্লাহর নবী গো ওই দিন থেকে আবু বকর আর বিছানায় নিজের পিঠটা লাগায় নাই। আল্লাহু আকবার। এই ছিল রাসূলের শানে তাদের মহব্বত। এই জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রথম যার বিচার করবেন, আল্লাহর সামনে প্রথম যার আমলনামা তোলা হবে তিনি হচ্ছেন হযরতে আবু বকর। আল্লাহর রাসূল যাকে সিদ্দিক আকবর উপাধি দিয়েছেন এবং যিনি মুসলমানদের মধ্যে প্রথম মুসলমান হওয়ার পরও যার শান ও মাকামের পরিমাণ দুনিয়ার কোনো মানুষ উঁচুতে উঠতে পারবে না, রাসূলের পরে আল্লাহ পাক যার শান ও মাকাম এতটা উঁচুতে তুলেছেন, কতটা বিনয়ী, দুনিয়ার কত আদর্শ দেখলেন, দুনিয়ার কত নেতার নেতৃত্ব মানলেন, কিন্তু আল্লাহর রাসূলের দেওয়া আমানত, রাসূলের দেওয়া হেফাজত, কোরআন ও হাদিসের আইন আপনি আমি মানতে নারাজ। আবু বকর দেখেন মৃত্যুর জন্য কতটা চিন্তিত এবং কতটা বিনয়ী। আমাদের নেতারা তো যখন মালওয়ালা হয়ে যায়, সেকেন্ড হোম করার জন্য মালয়েশিয়া চলে যায়, দ্বিতীয় বাড়ির করার জন্য এখন সে বাসায় থাকে, ফ্ল্যাটে থাকে, আর তার গ্রামে আসার প্রয়োজন নাই। নির্বাচন আসছে না, এখন দেখবেন ধারে ধারে ঘরে ঘরে আসা, কিন্তু আর তার দরকার নাই নির্বাচন যাওয়ার পরে। তো মাল উপরে থেকে আসবে, উনি তো জালি পাচ্ছেন, জালি পাতা বুঝেননি, বাইর পাতা জালি পাতা বুঝেন না। আমাদের কাম এইগুলা, উম্মতের যেখানে ভুল সেটা ধরাই দেওয়া। জালি পাচ্ছেন উনি, ওই পাশ থেকে আসবে, উনি ময়সিং বসে আটকাবেন, তো সমস্যা কোথায়? আমনের এদিক দিয়ে বাইঙ্গা সব চলে যাক, আমার দরকার নেই তো। এই হইল আমাদের অবস্থা। হযরতে আবু বকর ইবনে কুহাফা তাম দুনিয়ার 1 নম্বর প্রেসিডেন্ট, তাম দুনিয়ার সর্বোত্তম যিনি প্রধানমন্ত্রী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসনামল, নবীজির শাসনামলের পরেই খলিফাতুল মুসলিমিন হইলেন হযরতে আবু বকর। হযরতে আবু বকর খলিফাতুল মুসলিমিন, কিন্তু চলাফেরা তার নরমাল, একেবারেই সাদামাটা জীবনযাপন তিনি করেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে তিনি বের হয়ে যেতেন। রাতের আধারে ঘুরে ঘুরে তিনি জনগণের অবস্থান নিজের চোখে পরিলক্ষিত হতো, তিনি নিজে ঘুরে ঘুরে দেখতেন। একদিনের একটা আশ্চর্য ঘটনা, আমিরুল মুমিনিন তো রাতের বেলায় বের হয়েছেন প্রধানমন্ত্রী নিজের রাজ্য দেখার জন্য। রাতের বেলায় বের হয়ে হাঁটতেছেন, আর দ্বিতীয় খলিফা হযরত ওমরের সঙ্গে মোলাকাত। রাতের আধারে আমিরুল মুমিনিনকে দেখে হযরত ওমর সালাম দিলেন। সালাম দিয়ে জিজ্ঞেস করে, কি হে আবু বকর, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ধ জাহানের খলিফা,
আল্লাহর রসুলের স্থলাভিষিক্ত ইমাম, আপনি রাতের আধারে বের হয়েছেন, আপনার পায়ে খরম জুতা পর্যন্ত নাই। অর্থাৎ বর্তমান বাচ্চারা, যুবকরা খরম বুঝবে না, মুরব্বীরা খরম বুঝবেন। খরমে হেঁটে হেঁটে আগের যুগের মানুষ চলতেন। হযরত ওমর জিজ্ঞেস করে, কি হ্যাঁ আমিরুল মুমিনিন, পায়ে খরম পর্যন্ত নাই, খরম গোলা বুঝি হারায় গেছে? হযরতে আবু বকর বলেন, ওমর রে, খরম পায়ে দিয়ে রাতের বেলায় হাঁটতে আমি আবু বকরের ভয় হয়। ওমর জিজ্ঞেস করেন, কি আবু বকর, রাতের বেলায় খরম পায়ে দিয়ে হাঁটতে আপনার কিসের ভয়? আবু বকর বলে, ওমর, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞেস করে, আবু বকর, তোমাকে খলিফাতুল মুসলিমিন বানাইছিলাম, কিন্তু রাতের আধারে তুমি খরম পাই দিয়ে হেঁটেছো, তোমার খরমের আওয়াজে আমার তাহাজ্জুদ গুজার মুমিন বান্দার ঘুম ভেঙে গিয়েছিল কেন? আমি যে খরম পাই দিয়ে হাঁটবো আর খরমের আওয়াজে যদি আমার কোন মুমিন বান্দার তাহাজ্জুদ গুজার বান্দার ঘুম ভেঙে যায়, আর সে যদি বলে ওই যে আবু বকর যাইতেছে রাস্তা দিয়ে হেঁটে, আর আমার আল্লাহ পাক যদি জিজ্ঞেস করে, আবু বকর, রাতের বেলায় হেঁটেছিলে, তোমার খরমের আওয়াজে আমার মুমিন বান্দার ঘুম কেন ভেঙেছিল? আমার কাছে জবাবদিহি করো। আমি আবু বকর আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলবার কোনো হিম্মত সাহস আমার নাই। সুবহানাল্লাহ। এই ছিল খলিফাদের শাসন। সোনালী যুগ, এখন সোনালী যুগ চলে আসছে। আফগানিস্তানে যদি আপনারা যান, দেখবেন মিডিয়ায় কোনো আফগানিস্তানের খবর নাই। কারণ হলো মিডিয়াগুলা তারা চক্রান্ত করে নিজেরা ইসরায়েলের মাধ্যমে চালায়, বিধর্মীরা চালায়, তারা আফগানিস্তানের খবর দেখাবে না। তাইলে মানুষ তো ইসলামী সুশাসন কায়েম হয়ে যাবে, ইসলামের ছায়া বুঝে যাবে। ইদানিং এক নথিপত্র বের হয়েছে, প্রায় 30,000 পৃষ্ঠা। সেখানে বিশ্ব মোরলদের, জাতিসংঘের যত মোরালেরা আছে, দুনিয়ার এক নাম্বার দুনিয়াকে একটা বিল গেটস পর্যন্ত এটার সাথে জড়িত। যত আকাম কুকাম করা লাগে সবগুলার চেহারাকে আল্লাহ পাক ফাঁস করে দিছেন। পয়রা পয়রা দেখবেন, যেগুলা এই জায়গায় আর বললাম না, আপনারা নিজেরা পড়ে দেখবেন। যারা আমাদেরকে মানবতার কথা শেখায়, যারা গণতন্ত্রের কথা বলে, তারা কত বড় খেয়ানতগার। এই জন্য বিভিন্ন জায়গাতে আমি বলেছি, যারা জাতিসংঘে বসছে এইগুলা একটারও আব্বা নাই, সবগুলা যার সন্তান হারামজাদা কুত্তার বাচ্চা বিনা হলো জাতিসংঘ। এইগুলা তামাম দুনিয়া চালায়। তারা জানে না আল্লাহর কোরআনের চাইতে বড় আইন তামাম দুনিয়ার জমিনের মধ্যে আর একটাও নাই। কথা কোন ঠিক কিনা? এইগুলা মিলে জাতিসংঘে বসছে, একটারও বাবার পরিচয় নাই, সবগুলা হারামজাদা জারজ সন্তান, মায়ের পরিচয় বসে। এদের কুকর্ম আর আকাম যুক্তরাষ্ট্রের যেটা বর্তমানে বসছে, ট্রাম্প মাতাল, এইগুলা সহ তাদের বাপদাদাদের সবার আমল নামা এই 30,000 পৃষ্ঠার নথিতে আছে। আল্লাহর কি রহম দেখেন, এই নথিতে বাংলাদেশেরও কয়েকটা নাম আছে, যাকে এইগুলো বাদ দিলাম। আমার যেটা মৌজা ইস্তেশাদ, আফগানিস্তানের যাদেরকে সারা জীবন তামাম দুনিয়াতে প্রচার করলো, প্রকাশ করলো, এরা জঙ্গি, এরা জিএমবি, এরা সন্ত্রাস, এরা দর্শক। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, 5 বছরের শাসনের মধ্যে আফগানিস্তানে একটা চুরি হয় নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একটা ডাকাতি হয় নাই, একটা দর্শন হয় নাই, একটা খুন হয় নাই। আল্লাহু আকবার। এই শাসন তিনারা কেমনে কায়েম করেছেন? বলে কোরআনের শাসন চলে। মিলিয়ন মিলিয়ন অস্ত্র, ভারী ভারী অস্ত্র সমস্ত জনগণের হাতে। তারা সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ করেছে, নেটোর সাথে যুদ্ধ করেছে, সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার সাথে যুদ্ধ করেছে 20 বছর। তারপরে তারা কোরআনী শাসন এনেছে। আল্লাহু আকবার। মনে হয় আফগানিস্তান জান্নাতি রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই খবর তারা দেখাবে না, দেখাইলে মন চাবে সেখানে বেড়াইতে যাইতে।
আর মানুষ এগুলো বুঝে ফেলবে, এইটা আর দেখতে যাবে না দুনিয়া। কথা বলছেন নি? তাদের আমল নামা আস্তে আস্তে ফাঁস হইতেছে, আরো বুঝবেন। এই জন্য আমার মাঝে মাঝে আমাদের আকাবির বুজুর্গানে দিনের মালফুজাত বলতে গিয়ে উস্তাদদের স্মৃতিচারণ করি। আমাদের আকাবির শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাই, মুফতি ফজল হক আমিনী সাহেব রহমতুল্লাহি আলাই, ওনাদের সংগ্রামী জীবন আমি বাচ্চা বয়স থেকেই লালবাগে ছিলাম, নিজের চোখে দেখেছি ওনাদের সংগ্রামী জীবন। তখন তো আর এইভাবে কথা বলা যেত না। হুজুরদের উপরে, বাচ্চাদের উপরে, কওমি মাদ্রাসার উপরে জেএমবি, জঙ্গি, এই সেই ব্যাক অপবাদ দেওয়া বাংলাদেশে। আজকে আমরা যে এখানে বসছি, আমার নিজেরই মনে হইতো হাই রে, আমাদের কাছে মানুষকে আর মেয়ে দিবে, যুবক বয়স তো, মনে মনে চিন্তা করতাম যে অপবাদ। আমার মামাতো বোন, আপন মামাতো বোনের কারগুজারি শোনাই, আম্মাকে নিয়ে মামার বাড়ি বেড়াইতে গিয়েছি। তো আপনাদের অত্র অঞ্চলে এই পরিচয় দিব না, মামার বাড়িতে গেলাম, মামাতো বোনের বিয়ে হয়েছে, মাস্টারের সাথে, তিনি হাই স্কুল টিচার। আমার আম্মাকে তিনি বললেন, রেনু ফুবুর ছেলে মেয়েদেরকে উনি মাদ্রাসায় পড়ায়, ওনার ছেলে মেয়েরা তো ভিক্ষা করে খাবে সামনে। কি বলছে? হ্যাঁ, উনি তো তখন মানে মডেল, বাইরা সবাই সেনাবাহিনী নৌবাহিনীতে আছে, পয়সাওয়ালার কন্যা। রেনু ফুবুর পোলাপান পাহাড় থেকে আসছে, এগুলো সব ভিক্ষা করে খাবো। আরো নর্মালভাবে কথাটা বলছে যে মাদ্রাসায় পড়বে, ভিক্ষা করে খাবে। সেই দিন গাড়ি থেকে নামলাম, ওই পারে ওয়াজে গিয়েছে, আর বোনের সাথে সাক্ষাৎ, দুলাভাই দুনিয়াতে নাই। বোন দেখেই হাওমাও করে কান্না আরম্ভ করেছে। বললাম, বোন রে, আল্লাহ তাআলা ভিক্ষা করে খাই না। আমার মামা, তোমার বাবা তোমাদেরকে স্কুলে পড়াইছে, ভাইদেরকে সেনাবাহিনী বিমান বাহিনী বানাইছে, শেষ সময় ওনার পানি টেনে দেওয়ার মতো কোনো অবস্থান নাই। আলহামদুলিল্লাহ আম্মা নাই, আব্বা বাড়িতে একেবারে অসুস্থ দুর্বল, নিজের হাতে ডইলা ডইলা গোসল করাইয়া বাবার নখ পর্যন্ত সাফ করে দেই। মনে মনে বলি, সেদিন প্রস্রাব পায়খানা করতে যে দুর্বল হয়ে গেছেন, নিজ দিয়ে ধোয়াই দিলাম আর বললাম, আব্বা জীবনের একটা ঋণ আজকে আপনাকে ধোয়া দিয়া পরিশোধ করার চেষ্টা করি। বাবা, কত না জানি আমাকে ধোয়াইছেন, কত না আমাকে উলঙ্গ অবস্থায় আপনি ধোয়াইছেন, আজকে আপনি দুর্বল, আল্লাহ তাআলা আমাকে সবল বানাইছেন। বাবা, আপনার এই দেহটা ধুইয়া দিয়া আমি নিজেকে ধন্য মনে করতেছি যে আমি নিজ হাতে আপনাকে ধোয়াইলাম। কত না জানি মহব্বত আপনি করছেন, কত আদর ভালোবাসছেন। এই জন্য আল্লাহ তাআলা পিতামাতার স্থান সবার উপরে রাখছেন, আল্লাহর পরে আল্লাহ পাক পিতামাতার স্থান দিয়েছেন। তো বলি, দুনিয়ার শিক্ষা তোমরা শিখো, তন্ত্র মন্ত্র শিখো, বাদ দাও। আল্লাহ পাক যেটা বলছেন, এইভাবেই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আবার মানুষকে দাঁড় করাবে। আলেমদেরকে আল্লাহ পাক নবীর ওয়ারিস বানাইছেন। ইশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। কিয়ামতের ময়দানে শাফাআত করবে, সুপারিশ করবে আলেমগণ। আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করেছে, শহীদগণ সুপারিশ করবে, আর পয়গম্বরগণ সুপারিশ করবেন, যুগের আলেমগণ সুপারিশ করবেন। এই জন্য হুজুর দেখলে বলেন, হুজুর বসেন, একটা চা খেয়ে যান, পান খান। সভাপতি সাহেবকে দেখেন, আপনারা সম্মান করেন, কারণ আল্লাহ তাআলা ওনার বিচার করলেও আপনাদের সামনে না, উম্মতের চোখের সামনে থেকে আড়াল করে আল্লাহ পাক পর্দার ভিতরে নিয়ে আলেমদের, হুজুরদের বিচার করবে। আল্লাহ পাক তিনাদেরকে সম্মানিত বানাইছেন। অনেক সময় দুঃখ হয় আমাদের, উম্মতকে, জাতিকে আমরা যত কোরআনের দিকে, দ্বীনের দিকে আমরা বুঝাইতেছি, আল্লাহ পাকের নির্দেশ হলো
আপনি ওয়াজ করুন, ফাযাক্কির ইন্নাফাতিয যিকরা। হে রাসূল, আপনি বুঝান, আপনি ওয়াজ করেন, আপনি বয়ান করেন। আমি আল্লাহ তাআলা নিজ হাতে উম্মতকে হেদায়েতের সুশীতল ছায়ায় নিয়ে আসব। অর্থাৎ আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেন, একদল ছিল তারা 17 বছর, অনলি 17 বছর, কয় বছর? 17 বছর ক্ষমতার মসনদে ছিলেন। আপনারা রাষ্ট্র চালাইছেন, আলেমদের সঙ্গে আপনাদের বিরোধ ছিল, ইমামদের সঙ্গে বিরোধ ছিল। এক প্রোগ্রামে গিয়া বললাম, আমিও তো দল করি। বড় নেতা হেসে দিয়ে, আল্লাহ পাক মাফ করে দেখে, আমার ভাইজান ইন্তেকাল করেছেন গাজীপুরে। তিনি হেসে দিয়ে বলেন, হুজুর মৌলবীরা আওয়ামী লীগ করে না, এটা আমরা বিশ্বাস করি না। এই কথা আমাকে উনি এক প্রোগ্রামে বলছিলেন। আমি বললাম, আপনি এই কথা বললেন কেন? তার মানে আপনার মনেও সাক্ষ্য দেয় মৌলবীরা আওয়ামী লীগ করে না। কেন? আমরা তো ক্ষমতার মসনদের জন্য টানাটানি করে না, আমরা বলি তোমরা রাষ্ট্র চালাবে, ইনসাফ করে চালাও, গরিবের হক তার কাছে পৌঁছে দিবে। যদি এই অবস্থা তোমরা না করো, ইনশাল্লাহ অচিরেই সেই সময় এসেছে আমরা মসজিদের ইমামদেরকে ওয়ার্ড মেম্বার বানাবো এবং আলেমদেরকে, মুফতি সাহেবদেরকে চেয়ারম্যান বানাবো। যার রিলিজের মাল আসবে, চাউল আসবে, ইমামরা ঘুরে ঘুরে তার যে সমাজের মধ্যে 50 জন 100 জন আছে, তার দায়িত্ব ওনার। কার চাল নাই, কার কার দরকার, আলেমরা খুঁজবে, দেখবে, সমাজে ঘরে ঘরে দিয়া এই সম্পদ গরিবের হাতে পৌঁছে দেবে ইনশাল্লাহ। বাটপাড়ার চোরদেরকে আমরা আর ক্ষমতার মসনদ দিব না। কথা কোন ঠিক কিনা? যদি আপনারা ভালো মতো চালান, তাইলে আর আমরা ওইদিকে যাব না। আমরা এই দিকে আছি, আমরা এই দিকেই থাকি। আর যদি তা না হয়, আমার কোনো বিধবা মা যদি না খেয়ে থাকে, আমার কোনো ভাই অসুস্থ, অ্যাক্সিডেন্ট হয়েছে, পরিষদ থেকে যদি তার জন্য বরাদ্দ না আসে, আমার কোনো বোন বিধবা হয়ে গেছে, তার জন্য যদি পয়সা না আসে, আগামীর বাংলাদেশে ইনশাল্লাহ আমরা ইনসাফের রাষ্ট্র কায়েম করব। সেই রাষ্ট্রের মধ্যে হঠাৎ করে যদি সিএনজি অ্যাক্সিডেন্টে আমার কোনো বোন বিধবা হয়ে যায়, একটা বাচ্চা, 2টা বাচ্চা বিধবা হয়ে গেছে, অথবা কোনো বোন এরকম অ্যাক্সিডেন্ট করেছে, তার কিছু অর্থ দরকার, তখন তোমরা নাই, ভোটের সময় এসে তাদের পায়ে ধরো, এই অবস্থান আমরা আর রাখবো না। যারা আমাদের হবে আমরা তো তাদেরকেই দিব। আমরা কি তোমাদেরকে বলছি আমাদেরকে প্রত্যেকদিন চাল কিনা দাও? আমরা তো খেটেই খাই। দুঃখটা আমাদের ওই জায়গাতে। এই জন্য কোরআনের শাসন আমল যদি আপনারা দেখতেন, কোরআনে আইন যদি বাস্তবায়ন হয়, আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ আপনাদেরকে খেলাফতের শাসনের আলোচনা বুঝাইতে থাকব। খেলাফত কাকে বলে? খেলাফত আলা মিন হাদিহিন নবুওয়া। আল্লাহর রাসূল যে শাসন ব্যবস্থা রেখে গিয়েছিলেন, হযরত ওমরের শাসন আমলে এক যুবতী নারী ইয়ামান থেকে সারা শরীরে স্বর্ণ গয়না লাগায়ে, ওই সময় তো মাহরাম পুরুষ ব্যতীত ঘর থেকে বের হওয়া নিষেধ। এই মেয়ের যেহেতু ইয়ামানে কোনো ভাই নাই, বোন নাই, বাবা মা নাই, আত্মীয় স্বজন নাই, সমস্ত সম্পদ শরীরে লাগাইয়া সুন্দর করে শাড়ি পরে এই যুবতী এইভাবে শাড়ি ধরে মদিনায় এসে উঠেছে। হযরত ওমর ইবনুল খাত্তাবের সামনে এই যুবতী পড়ে গেছে। হযরত ওমর বললেন, কি হে মহিলা, তুমি কোথায় থেকে এসেছো? বলে, আমি ইয়ামান থেকে হিজরত করে মদিনায় আসছি। ওই মহিলা, তুমি ইয়ামান থেকে মদিনায় আসলে রাস্তার মধ্যে কেউ তোমায় বাধা দেয় নাই? বলে না। কেউ আক্রমণ করে নাই? বলে না। এই সম্পদ কেউ নিতে চায় নাই? বলে না। কেউ সামনে দাঁড়ায় নাই? বলে না। না, ও খলিফাতুল মুসলিমিন, আমার বিশ্বাস ছিল মদিনায় আল্লাহর রাসূলের সাহাবীরা আছে, তাদের শাসনামল আছে, তো এই শাসনামলে আমার দিকে কেউ নজর করে তাকাবে না, এই শাসনামলে আমার সম্পদের দিকে কেউ হাত দিবে না। সুতরাং এই ঈমান লইয়া, এই বিশ্বাস নিয়ে আমি যখন বের হয়ে গেছি,
আলহামদুলিল্লাহ মদিনায় এসেছি, কেউ আমার দিকে চায়াও দেখে নাই, তাকায়াও দেখে নাই। বলেন সুবহানাল্লাহ। ওই শাসনটাই আমাদের মন চায় আফগানিস্তানের মতো চলে আসুক। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা আপনাদেরকে সবসময়, আমরা তো আপনাদের ইমানের পাহারাদার, আপনার যা মন চায় তাই করেন। আওয়ামী লীগে দিবেন না, বিএনপিতে দিবেন, জামাতে দিবেন না, জাসদে বাসতে যেখানে মন চায় সেখানে দেন। কিন্তু আপনি মুসলমান, আপনার তো আল্লাহ পাক প্রত্যেককেই তো দায়িত্ব দিয়া দুনিয়াতে পাঠাইছেন। আপনার তো একটা হিসাব হবে, আমরা যে আপনার ইমানের পাহারাদার। আপনি যদি জাহান্নামে যান অথবা এই মহল্লায় যদি কোনো গুনাহের কাজ চলে, তাইলে সর্বপ্রথম যিনি জিজ্ঞাসিত হবেন এই মহল্লার যিনি আলেম আছেন, এই মহল্লার যিনি ইমাম সাহেব আছেন, তিনারা রাজসাক্ষী। আল্লাহ পাক তাদেরকে ডাক দিবে, জিজ্ঞেস করবে। এরপরে যুগের আলেমদেরকে আল্লাহ পাক জিজ্ঞাবে, দাঁড়াও, ঘটনা এই ঘটলো, তোমরা ছিলে কোথায়? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনের উপরে আল্লাহ পাক যে প্রতিনিধিদেরকে পাঠাইছেন। আরে আমরা তো উপরের সরকারের চাকরি করি, যিনি সরকারের সরকার, মন্ত্রীর মন্ত্রী, তাম দুনিয়ার মালিক আমার রব, আমার আল্লাহ মহান রব্বুল ইজ্জতের চাকরি করি। তাই আমরা যেই দলই আসুক না কেন, তাদের অপরাধ তুলে তাদেরকে আমরা সোজা হয়ে যাওয়ার জন্য আহ্বান জানাই, দাওয়াত দেই যে ভালো হয়ে যান, রাষ্ট্র আপনারাই চালান, আমাদের প্রয়োজন নাই। কিন্তু সাহাবায়ে কেরাম যেভাবে রাষ্ট্র চালাইছেন, তাবেঈগণ যেভাবে চালাইছেন, আইম্মাতুল মাসাজিদ যেভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য বলেন, কোরআন এবং হাদিসে সুন্দর নীতিমালা রয়েছে। এই নীতির উপরে যদি চলেই, তাইলেই তো একেবারে জান্নাতি শাসন কায়েম হয়ে যায়। এমন যে কাঠ পাওয়ার উপযুক্ত তারই আপনি চাউল দেন। আমার ঘরে তো আছে এক বস্তা, আমার তো আর দরকার নাই। আমার আরেক ভাই অভাবী, হঠাৎ করে বিদেশ থেকে আসছে, আবার সিএনজি কিনে অ্যাক্সিডেন্টও করেছে, সে তো এখন মিসকিনের পর্যায়ে চলে আসছে, সে তো প্রবাসী, আপনার কাছে হাতও পাততে পারতেছে না, বলতেও পারতেছে না, তার লজ্জা। আপনার খোঁজ নিয়ে প্রতিবেশী হিসেবে তার বাড়িতে চাউল পাঠানো আপনার দায়িত্ব, কর্তব্য। কাজী কাদের নেওয়াজের কবিতা পড়েছিলাম, বলেছে আল্লাহ বলবে আমাকে তুমি খাবার দেও, আল্লাহ পাক নিজে বলবে বান্দারে তুমি মালওয়ালা ছিলে, আমি অসুস্থ ছিলাম, আমাকে তুমি ঔষধ দাও নাই। বান্দা ডেকে বলবে আল্লাহ ও আমার রব, আপনি কোন সময় অসুস্থ ছিলেন, আপনি কখন ক্ষুধার্ত ছিলেন, সব দিয়ে তো আপনাকে খাওয়াইতাম। আল্লাহ বলবে তোমার প্রতিবেশী ক্ষুধার্ত, তোমার ভাই অসুস্থ ছিল, দেখতে গেলে না, তোমার পকেটে পয়সা ছিল, কিছু পয়সা তার জরুরত ছিল, তবুও তুমি তার সাহায্যে এগিয়ে আসলে না। আল্লাহ পাক এর এমন প্রশ্ন করবে। এই জন্য মোহতারাম হাজিরিন, ইমানের উপরে চলা, ইমানের উপরে চলতে গেলে, হকের উপরে চলতে গেলে দুনিয়াতে আপনার জন্য কঠিন হবে। আর যারা ইমানের উপরে চলবে, যারা ইমানদার আল্লাহওয়ালা বান্দা যখন আমল করে, আল্লাহ পাকের কাছে এই বান্দার কদর বেড়ে যায়, ইজ্জত বেড়ে যায়, সম্মান বেড়ে যায়। যখন আপনি আমানতদার, ইমানদার, বুজুর্গানে দ্বীনের লিস্টের মধ্যে আপনার লিস্টিও আছে, আল্লাহ পাকের আসমানে একটা লিস্টি আছে, যে খাতায় আপনার আমল নামা যেরকম সব কিছুই তোলা আছে। বুজুর্গানে দ্বীনের মালফুজাত, এক বুজুর্গ খেতে যাইতেছেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হাইটে যাইতেছেন, দেখে কবরস্থানে, গুরুস্থানে কয়েকজন বসা, ডাক দিয়ে জিজ্ঞেস করলেন এই তোমরা কারা? তোমরা তো অপরিচিত যুবক, এই মহল্লায় তোমরা আসছো কেন? ডাক দিয়া বলে আমরা ফেরেশতা, আমরা আসছি নেককার মানুষের লিস্টি করার জন্য, দুনিয়ায় আসছি, কবরস্থানে বসছি, নেককার মানুষদের লিস্টি করে নিয়ে যাব। মালিক ইবনে দিনার বলে
ও ফেরেশতা ভাই, দুনিয়ার কবরস্থানে আসছো নেককার মানুষের লিস্টি করার জন্য, গ্রামের মানুষের লিস্টি করবে। দেখো না নেককার মানুষের লিস্টিতে আমি মালিকের নামটা আসেনি, একটু দেখো। ফেরেশতারা একবার টান দিয়ে বলে, নাই, তোমার কোনো নাম নাই। যখনই নাম নাই বলেছে, মালিক ইবনে দিনার বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। নেককার মানুষের লিস্টিতে আমার নাম নাই, অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছেন। একটু পরে হুঁশ ফিরলে আবার বলে, ফেরেশতা ভাই শুনেন, আল্লাহওয়ালা বুজুর্গদের নামের পিছন দিয়ে কি আমার নামটা একটু লিখে দেওয়া যায় না? ফেরেশতারা বলে, এরকম কোনো জায়গা নাই বলেই তো ফেরেশতা অদৃশ্য হয়ে গেছে। আর মালিক ইবনে দিনারের টেনশন মাথায় চলে এসেছে। ফেরেশতাদেরকে দেখলাম, তাদের কাছে নেককার মানুষের লিস্টি দেখলাম, লিস্টের মধ্যে আমার নাম নাই। আরে কেমনে আমার আল্লাহর সামনে দাঁড়াবো? পেরেশান হয়ে গেলেন। রহমাতুল্লাহি আলাইহি পেরেশান হয়ে এইবার তিনি তওবা ইস্তেগফার পড়া আরম্ভ করলেন। খাবার দাবার বন্ধ হয়ে গেল, আল্লাহর ওলি পেরেশান হয়ে গেলেন, আর তওবা ইস্তেগফার পড়া আরম্ভ করেছেন। তওবার নামাজ পড়ে রাতের আধারে যখন ঘুমায় গেছে, ঘুমের ঘোরে স্বপ্নে দেখে ওই যে কবরস্থানে দেখা হয়েছিল ফেরেশতা দলের সঙ্গে, এই ফেরেশতা দলের পূর্ণ সমস্ত লোকেরা, ফেরেশতারা আবার তার সামনে চলে আসছেন। যার সঙ্গে কথা হয়েছিল সে এসে সালাম দিয়ে বলে, মালিক, তোমার কারগুজারি এবং তোমার এই রুনাজারির কারণে আবার রাতের আধারে ঘুমের ঘোরে স্বপ্নে তোমার কাছে আসতে বাধ্য হলাম। আমরা তো আকাশে গিয়েছি, আসল খাতাটা খুলে দেখলাম, যদিও নকল খাতাতে আমাদের 2 নং খাতায় তোমার নাম নাই, কিন্তু আসমানে যেটা অরিজিনাল খাতা আছে, এই খাতার মধ্যে আল্লাহ তাআলা তুমি মালিকের নাম ইমানদার আল্লাহওয়ালা মুত্তাকিদের কাতারে তুলে রেখেছেন। আল্লাহ পাক তোমাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা যখন ইমানদার হয়, তার সঙ্গে আল্লাহর সঙ্গে মহব্বত বেড়ে যায়। যখন বান্দা আমল শুরু করে দেয়, গুনাহ করেছে বান্দা যখন তওবা পড়ে, আল্লাহ পাক বান্দার এই তওবায় খুশি হয়ে যান। বিগত দিনের গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা গুনাহগুলো ক্ষমা করে দিয়ে এই বান্দাকে আল্লাহ পাক জান্নাতি মানুষের কাতারে নিয়ে আসেন এবং গুনাহগুলোকে আল্লাহ পাক নেক দ্বারা পরিবর্তন করে দেন। এই জন্য বেশি বেশি তওবা করা, ইস্তেগফার পড়া, অন্যের হক নষ্ট না করা। মিথ্যা কথা বলা যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না, পিতামাতার সঙ্গে বেয়াদবি করা যাবে না। যুবক ভাইরা যারা আছো, যারা ভিন্ন খাও, আলাদা খাও, খাবার খাও, অসুবিধা নাই, কিন্তু ভালো কিছু খাবার পাকাইলে আব্বা আম্মার কাছে তাদের হক স্বরূপ পাঠাইয়া দিও। এমন করিও না যেন দুশ্মনীতে পরিণত হয়ে গেছে। বাবা তার সন্তানের চেহারা দেখতে পারে না, সন্তান তার বাবার চেহারা দেখতে পারে না। এমন এক যুগে এসে পড়েছি যে সন্তানরা এমন করতেছ, যত বড় আল্লাহওয়ালাই হও না কেন, যত বড় মুত্তাকি হও না কেন, তোমার জন্য জাহান্নাম অনিবার্য বিষয়। জাহান্নাম অপেক্ষমান, যত বড় মুফতি সাহেব আর ফকি হন না কেন। এই ক্ষেত্রে কোনো মাসালা নেই। যে আয়াতে আল্লাহ পাক আল্লাহকে স্মরণ রাখতে বলেছেন, ওই আয়াতেই আল্লাহ পাক পিতামাতাকেও স্মরণ রাখতে বলছেন। আল্লাহ পাক
পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে বেশি মর্যাদা আল্লাহ পাক পিতামাতাকে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। ফরজ নামাজে দাঁড়ায় রয়েছেন আর আম্মা ডাক দিছে অসুস্থ অবস্থায়, মায়ের ডাক দিছে সন্তানকে, ফরজ নামাজে দাঁড়াইছেন, নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাক সাড়া দিতে হবে। কথা বুঝেন নাই আমার? এইটাই ফতোয়া, আলেমগণের এইটাই ফতোয়া, সম্মিলিত সমস্ত মুফতিগণের একই ফতোয়া। সেই মায়ের সঙ্গে সেই বাবার সঙ্গে যে বেয়াদবি করে সে কেমনে আল্লাহর জান্নাতি হয়? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর রাসূল বলেন মায়ের পায়ের নিচে আল্লাহ পাক সন্তানের বেহেশত রেখেছেন। সাবধান, বেয়াদবি করবি না, বেয়াদবি করা যাবে না, তাদের হক আদায় করতে হবে। এরপরে আরেক ভাইয়ের হক নষ্ট করা যাবে না। বর্তমান মুসলমান তো হক কোন জিনিসের নাম, কি নষ্ট করলে, কতটুকু নষ্ট করলে হক নষ্ট হয় এটাই জানে না, সে হক আদায় করবে কেমনে? এই যে চেয়ারম্যান বানান, এমপি বানান, মন্ত্রী বানান, ওরে ধইরা নিয়ে আসেন, আমি জিজ্ঞেস করি ওর আব্বা পর্যন্ত হকের মাসালা জানে না, এমনকি ওর দাদাও জানে না। যা বললাম এটাই সত্যি। কেমনে হক জানবো? যে তার প্রতিবেশীর হক জানে না, সে রাষ্ট্রের হক কিভাবে জানবে? জনগণের এক পয়সা মাইরা খেলে কি হয় ওই মাসালাই তো তার জানা নাই, সে করবে কি? ওই যে বললাম না, জালি পাচ্ছে, জালি পাতে তারা, জালি পাতে, জালি পেতে বাইর পেতে, কি বাইর বলে না, কি কয় এটাকে, এটা হইতে বইতায় তারা বসে থাকে। এইটুকুনি তাদের যথেষ্ট। এই জন্য বুঝবেন, বুঝা শূন্য তারপরে দিয়েন। যারেই দেন না কেন সেটা আপনার বিষয়, বুঝা শূন্য দিবেন। জালি পাতনেওয়ালাদেরকে নয়, যারা আসবে কাছে পরে খোঁজ নেবে তাদেরকে আমরা চাই। যেই ভাইয়ের কাঠ দরকার আমার ঘরে চাইলেছে, আমার আর দরকার নাই। আমার দেশেতে দেখি যার ঘরে বেশি আছে তার কাছেই কাঠ আসে। ওই চেয়ারম্যান সাহেব তারই ফোন দেয়, ওই যে দেখা হচ্ছে কারে কারে কাঠ দিন যায়। ও খুঁজে খাইজা দেখা যে ওর নিজের বিবি সহ ভাই বেড়াদর আত্মীয় স্বজন যা আছে সবগুলার দিয়া 50টা তারই দরকার, কাটাইছে 150টা তারই দরকার, বাকি দিয়ে যায় কই? বুঝছেন নি? এই ঘটনা ন আলেমগণ ইমামগণ এই আমানতের মাসালা জানে, যেই কারণে নিজের প্রয়োজন নাই তবুও সে নিবে না। এন যে নিজের হক জানে না সে আরেকজনের হক কি আদায় করবে?